আসসালামু আলাইকুম। একটি বিয়ে বাড়িতে গিয়ে আমরা কি কি করি এবং কি কি আনন্দ হয় সবগুলো আপনাদের মধ্যে তুলে ধরবো। একে একে সাথে থাকছে জামাইয়ের সাথে ফিতা কাটা। লাইক করতে ভুলবেন না কিন্তু। আমি সহ আমার পুরো ফ্যামিলি বিকেল বিকেল বের হয়ে গেলাম নানুর বাসার উদ্দেশ্যে, কারণ অনুষ্ঠান নানুর বাসার পাশেই। আর এই যে দেখতেছেন আমার চুলের কি অবস্থা, চুলের যত্ন নিই না বিধায় এই অবস্থা। তো আমরা 14 বাই থেকে একদম রিজার্ভ করি যে বিড়ালদো যাবো। বিড়ালদো মাঝে কয় টাকা নেবেন? জন প্রতি 35 টাকা করে ধরে। তো গাইজ আমরা বিড়ালদো নেমে ভিডিও করতে ভুলে গেছি। আপনারা দেখছেন আমি জাদু করে বিয়ে বাড়িতে চলে এসেছি, কারণ ওখানকার ভিডিও নেওয়া হয় নাই। আর আসি দেখেছি চারিদিকে সাজানো, কিন্তু হেনা কোথায়? ও সরি, এটা হেনার বিয়ে হবে কে? এটা হচ্ছে আমার মিম খালামুনির বিয়ে, বুঝছেন? সেই দেখি সন্ধ্যা পার হইতে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার ভিডিও দিতে পারিনি, বুঝছেন? ভিডিও করতে মনে ছিল না। খাওয়া দাওয়া করে আমরা নাচের দিকে ফিরে যাই। কোন যে তিরিবিড়ি নাচ দিচ্ছে, এটা হলে আমার নানা, বুঝছেন? আমার নানার এখনো বিয়ে হয় নাই, একটা বউ দেখেন, কিন্তু নাচতে পারে অস্থির। নাচ দেখে পুরাই অবাক হয়ে গেছি, বুঝছেন? যে এত সুন্দর একটা ছেলে মানুষ নাচতে পারে। তো থাকার দেখা লাগবে না, অত দেখলে আবার কপিরাইট আসবে নি। কোন দেখাতে চলেছে আমাদের ছোট্ট ভাইয়ের নাচ, বুঝছেন? প্রথমে সে নাচতে চায় না, তার আম্মু এসে তারে ঝুল তোলাই দেয়, বুঝছেন? কিন্তু একটু নিয়েছে, শরম পেয়ে চলে গেছে, দেখেন। থামেন, আমার ভাই যে এত সুন্দর নাচ জানে আমি তো নিজেও জানতাম না। আমি তো দেখি অবাক হয়ে গেছি পুরাই, বুঝছেন? যে আমার ভাই এত সুন্দর নাচ জানে। তার একটু দেখেন ক্লিপটা। সবার নাচই তো দেখলেন, এবার আমারটা দেখবেন না? আমি তো সেরকম পারি না, যতটুকু পারছি আপনাদের সামনে উপস্থাপন করতেছি, চলেন। আর এই যে আমাদের তিরিং বিরিং নাচ দিয়ে শেষ করতে হচ্ছে আমাদের রাতের পর্ব। দেখা হচ্ছে সকালে। সকালবেলা উঠে দেখেছেন বাড়ি ঘরে এত সাজেন এবং চেয়ার টেবিল, এদিকে রান্না বাড়া হচ্ছে, বুঝছেন? আর আমি একটু চারিদিকে জুম মেরে নিচ্ছি, বুঝছেন? যে আবার কবে আসবো না আসবো, ব্যাপার স্যাপার আছে। আর আমি একটু পালাইছিলাম, কারণ এরা রং নিয়ে অনেক খেলাধুলা করছে, রং ওই জন্য ভিডিও করতে পারি নাই, বুঝছেন? আমি অনেক দূরে দূরে ছিলাম, বসেছিলাম, তাও কাছে আসি নাই। আর এদিকে দেখছি কলসির মধ্যে আমের পাতা দিয়ে গামছা দিয়ে ঢেকে রাখছে, নতুন গামছা দিয়ে। আর সবার থেকে টাকা নিয়ে বেড়াচ্ছে। তো আমার এই পেজটি নতুন খুলেছি আপনাদেরকে ব্লগ দেবো বলে, সবাই সাপোর্ট করবেন, বেশি বেশি করে ফলো দিবেন আর কমেন্ট করবেন, ঠিক আছে? তো নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে বসেছিলাম, আর অমনি দেখতেছি বরের গাড়ি চলে আইছে। এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের বরের গাড়ি। বিয়ের মেন মজাই হচ্ছে যে আপনার গেট ধরা। এই জন্য আমরা তাড়াতাড়ি করে চেয়ার টেবিল নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে যাই এবং একটি ফিতা টাঙ্গাই দিই। আপনারা হয়তো সবাই জানেন যে গেটের সামনে মিষ্টি কিছু খাওয়াতে হয়, এর জন্য আমরা মিষ্টি সবকিছু রাখছিলাম। গোলদারাকে খাওয়াচ্ছি এবং জামাইকে খাওয়াচ্ছি। গোলদারার সাথে আর কি এবং জামাইয়ের সাথে আর কি, এটা তো করাই যায়। এবং শরবতে হচ্ছে যে ঝাল বা নুন জাতীয় কিছু মেশানোই যায়। গোলদারার সাথে আমরা একটু ফাঁকিবাজি খেলতেছিলাম এবং গোলদারা রাগ করছে, কিন্তু পাশ থেকে কে যেন টান দিছে, বুঝছেন? তো আমরা জামাইকে দিই ভালো শরবত এবং কোলদারাকে দিই হচ্ছে যে নুন মেশানো শরবত, কারণ জামাইকে দিলে জামাই রাগ করবে। কোলদারা খাইয়া দেয়, কইতাছে ভাই সেই হয়েছে, শরবতটা সেই ছিল। তো আমরা গেটের সামনে যে ফিতার ধরছিলাম, ফিটার জন্য আমাদের কোনো ডিমান্ড ছিল না, ওরা যেটা খুশি হয়ে দিবে প্লাস আমরা ওটা সেইটাই নিব। আমরা কোনো ঝামেলা বিবাদ করব না। এই যে বরমশাই তাড়াতাড়ি দিয়ে দেন, না হলে ভিতরে ঢুকতে পারবেন না, ফিতাও কাটতে দিব না। তো তারপরে তারা অনেকক্ষণ ধরে কানাকানি করতেছে। তো তখন আমরা বললাম যে ভাই দেখেন, আমাদের কোনো ডিমান্ড নাই, আপনারা যেটা খুশি হয়ে দিবেন সেটাই আমরা নিব। তো বরমশাই আমাদেরকে খুশি হয়ে যেটা দিছেন আমরা সেটাই নিছি, আমাদের আর কোনো চাওয়া টাওয়া নাই, বা আমরা হাসি মুখে সেটাই গ্রহণ করছি। তো বরমশাইয়ের হাতে আমরা কেচিটা তুলে দিই এবং সে ফিতাতে কাটে এবং আমরা পার্টি স্প্রে করে স্বাগতম জানাই ভিতরে ঢোকার জন্য। আসলে গ্রামের বিয়েগুলোতে আনন্দের মুহূর্তগুলো অনেক সুন্দর। নাচ গান, খাওয়া দাওয়া, হই হুল্লাল, রং মাখা, কাদায় গড়াগড়ি এবং দেখা যাচ্ছে পার্টি স্প্রে, অনেক আনন্দের মুহূর্তগুলো, বুঝছেন? যেগুলো চাইলেই ভোলা যায় না। মিম খালামণি, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, এই ব্লগটি দেখে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করবা। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই এবং আমি চলে যাচ্ছি ভাল্লুকগাছি ছেড়ে রাজশাহীতে, এবং আমি এখন রাজশাহী থেকে ভয়েসটা দিচ্ছি, কারণ আমার কালকে কাজে বেরোতে হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই যে ফলো করতে ভুলে গেছো, ভিডিওতে লাইক করতে ভুলে গেছো, কিন্তু আমি তোমাদেরকে বলতে ভুলিনি। তো তাড়াতাড়ি লাইক কমেন্ট করে দাও এবং দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। ততদিন ভালো থাকো।